হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। সকলকে জানাই মেরি ক্রিসমাস। 14th KCF বা কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালে চলে এসেছি। এটা 14th এডিশন। 2011 সাল থেকে শুরু হয়েছে এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এটা 2024 14তম বর্ষ। তো চলে এসেছি পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে। আজকের হচ্ছে ইনোগ্রেশন। অলরেডি ইনোগ্রেশন হয়ে গেছে, 4:30 নাগাদ ইনোগ্রেশন হওয়ার কথা। তো আজকে ইনোগ্রেশন অলরেডি হয়ে গেছে। তো আমি এশিয়াটিক সোসাইটি আর চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে। এই হচ্ছে পার্ক স্ট্রিট, একদম মিডলে দাঁড়িয়ে রয়েছি আমি। তো এবার যাব আমরা সামনে এগোবো, অ্যালেন পার্কের দিকে যাব। এই হচ্ছে মেন গেট, ফার্স্টেই মেন গেট পার্ক স্ট্রিটে ঢোকার আগে। এই হচ্ছে মেন গেটটা ক্রস করার পর কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। এদিকে অ্যাবসলিউট বারবিকিউটা গেছে, এদিকে হচ্ছে আমাদের রাস্তাটা। আমরা যাচ্ছি পার্কের দিকে। এই হচ্ছে পার্কে মেন পার্কের সামনে একটা খুব সুন্দর লাইট দেওয়া থাকে প্রত্যেক বছরই। এই জায়গাটাতে মেন অ্যাট্রাকশন। খাবারের স্টল টল কিন্তু পাশে প্রচুর থাকে, প্রত্যেক বছরই আমরা এখানে আসি। শুধু হাঁটাহাঁটি নয়, তার সাথে সাথে কিন্তু এখানে খাওয়া দাওয়া, প্রচুর রেস্টুরেন্ট, ক্যাফে থেকে শুরু করে সবকিছুই আছে। তো চলো যাচ্ছি আমরা। ডেকোরেশন গুলো দেখো তোমরা, কত সুন্দর ডেকোরেশন করে প্রত্যেক বছরই আমাদের এই প্ল্যানেট কলকাতায়। কিন্তু হেভি সাজিয়েছে অন্যবারের থেকে, দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা পার্টিকুলার। দেখো কত সুন্দর লাইটস দেওয়া রয়েছে এবং দারুণ ভাবে সাজিয়েছে। এই মোড়টা থেকে চলে আসলে দারুণ লাগছে এই জায়গাটার ডেকোরেশনটা। চলে এসেছি, এখন যাবো হচ্ছে আমরা অ্যালেন পার্কে। আর আজকে 19 তারিখ থেকে শুরু হচ্ছে, 30 তারিখ পর্যন্ত, 19শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত থাকবে। এবং 23 তারিখ পর্যন্ত কিন্তু এরা প্রোগ্রাম করবে হচ্ছে খ্রিস্টান কমিউনিটি যারা আছে তারা প্রোগ্রাম করবে। এরপর 24-25 তারিখ কিন্তু ক্লোজ থাকবে অ্যালেন পার্ক। 24-25 তারিখ ক্লোজ থাকে, কারণ ওই টাইমে প্রচুর গ্যাদার হয়। আর যেহেতু ওটা মেনলি প্রোগ্রামটা হয় হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে, তাই সেই জন্য 24 আর 25টা বন্ধ থাকে। তারপর হচ্ছে প্রোগ্রামটা হয় হচ্ছে 26-27। এটা সম্ভবত আমার যতটুকু হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে হয়। 28, 29, 30 এটা হচ্ছে আমাদের প্রোগ্রামটা হবে পর্যটন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার থেকে। এই হচ্ছে শিডিউল টোটালটাই। প্রচুর আর্টিস্টরা আসবে। এখন আজকের যে প্রোগ্রামটা রয়েছে সেটা কিন্তু ইনোগ্রেশন, যেহেতু আজকে লর্ডরা প্রোগ্রাম করবে মেনলি। এখন তো লর্ডরাদেরই চলছে প্রোগ্রাম। তো যাচ্ছি আর দেখতে থাকো ডেকোরেশন গুলো কেমন করে। প্রত্যেক বছরই দারুণ দারুণ ডেকোরেশন করে, এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন। তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম না যে এখানে শুধুমাত্র হাঁটাহাঁটির ব্যাপার নেই। অনেকে ট্রোলিং করে যে হাঁটাহাঁটির ব্যাপার থাকে, এখানে কিন্তু শুধু হাঁটাহাঁটি নয়, খাওয়া দাওয়ারও বিষয় থাকে। তো প্রচুর স্টল তোমরা দেখতে পাবে। আমি যেখানে যেখানে নিয়ে যাচ্ছি দেখো, তোমার প্রচুর স্টল রাস্তার পাশে বসেছে, প্রত্যেক বছরই বসে। এবং এখানে কিন্তু মোমো থেকে শুরু করে কেক থেকে সব ধরনের আইটেম তোমরা এখানে পাবে। মোমো, কেকস, সব ধরনের আইটেম কিন্তু তোমরা এখানে পাবে। এবং যেভাবে স্টল গুলো দেওয়া রয়েছে, প্রচুর স্টল। এখানে দেখো কি পরিমাণ স্টল, এবং কুকিজ থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু সব জায়গাতে অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে বারবিকিউ নেশন। চলে এসেছি পার্ক স্ট্রিট আউটলেট। বারবিকিউ নেশনের সামনেটা কিভাবে সাজিয়েছে দেখো। তো এবার আমরা যাব হচ্ছে অ্যালেন পার্ক। দেখতেই পাচ্ছ যে ক্রিসমাস ট্রি, ওই যে ক্রিসমাস ট্রি, আর তার সাথে কি সুন্দর সাজিয়েছে মাদার টেরেসার সরণি পুরোটাই। আর এই হচ্ছে বারবিকিউ নেশন। তো আমরা যাচ্ছি এখন অ্যালেন পার্কের ভেতরে ঢুকবো, সাংস্কৃতিক প্রোগ্রাম দেখবো, কিছুক্ষণ সময় টাইম স্পেন্ড করব। তো চলো ভেতরে ঢুকি আর ক্রিসমাস ট্রিটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, রাস্তাটা পার হতে হবে। এই হচ্ছে ক্রিসমাস ট্রি, খুব সুন্দর করে সাজিয়েছে। নিচে তো প্রচুর গিফটস রয়েছে। আর এই হচ্ছে অ্যালেন পার্কের মেন গেট।
আর এই হচ্ছে মাদার টেরেসা সরণির যে মাদার টেরেসার মূর্তিটা রয়েছে, এটা খুব সুন্দর করে সাজায় প্রতি বছরই। আর এই হচ্ছে অ্যালেন পার্কের গেট, আর এই হচ্ছে ক্রিসমাস ট্রি। ভেতরে ঢুকবো, অ্যালেন পার্কের গেটের ভেতরে ঢুকছি। এবছর আগের বছর সাদা আর হলুদ ছিল, এবার নীল আর হলুদ, হলুদের মানে ওয়ার্মের পার্সেন্টেজটা বেশি হয়েছে এবার। খুব সুন্দর করে এবছর অ্যাট্রাকশনটা আরো বেটার করেছে, খুব দারুণ লাগছে কিন্তু ডেকোরেশনটা। ওয়াও, জাস্ট ওয়াও। সাজায় খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়, এবছরও সেইভাবে সাজানো রয়েছে, খুব সুন্দর করেছে। এই যিশুর যে জন্মের ব্যাপারটা থাকে সেটাই খুব সুন্দর করে entertain you this evening with a few Christmas carols and a few more. So it's more like a diamond. Okay, so we try and continue the spirit that's already brought up on the stage. This is a Christmas carol with a different word one. It's called Joy for the World. Unspeakable joy. তো টোটাল ঘুরছিলাম, প্রোগ্রাম দেখলাম, টোটাল ঘোরাঘুরি করলাম। আর এখানে কিন্তু সবাই বলে যে পার্ক স্ট্রিটে আসবো, হাঁটাহাঁটি করবো, কিসের জন্য বুঝে পাই না। বাট আমি বলবো যে না, এটা একটা কালচার, সব ধরনের কালচারই নেওয়া দরকার। সেই জন্যই এটা একটা জাস্ট কালচার, বিভিন্ন প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করতে পারবে। তবে 24-25 আসলে তোমাকে শুধু হাঁটতে হবে। তাই যারা শুধু 24-25 আসো তাহলে তোমরা হেঁটে বাড়ি চলে যাও, কিন্তু 24-25 বাদ দিয়ে আসো পার্ক স্ট্রিটে। আমি বলছি শুধুমাত্র হাঁটা নয়, খাওয়া দাওয়া, প্রোগ্রাম দেখা, এনজয় করা ক্রিসমাসে। এই ক্রিসমাসটা টোটাল এনজয় করতে পারবে। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত থাকুক, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে। সকলকে আবারও হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। দেখতে থাকো স্বর্ণ ব্লগস।